সন্ত্রাস সেখানে ছায়া ফেলেছে সম্পর্কে। কয়েকদিন আগে মাখরা গ্রামের এই বাড়িতে ছিল সাজো সাজো রব, এখন সেখানেই শ্মশানের নৈশব্দ। এই বাড়িরই ছেলে শেখ ওসমানের বিয়ে ঠিক হয়েছিল 28 অক্টোবর, কিন্তু 27 তারিখে মাখরায় দুষ্কৃতী হামলা দেখে সেই বিয়ে ভেঙে দিয়েছে পাত্রীর পরিবার। অভিযোগ, মাখরায় হামলার দিন সশস্ত্র দুষ্কৃতীরা ওসমানের বাড়িতে হামলা চালায়, বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুট করে টাকা গয়না। তারপর থেকে আতঙ্কে বাড়ি ছাড়া ওসমান। সর্বস্ব খুইয়ে এখন কার্যত পথে বসার মতো অবস্থা ওসমানের বৃদ্ধ বাবা মায়ের। তার মধ্যেই ছেলের বিয়ে ভেঙে যাওয়ার খবরে যেন বাজ পড়েছে বৃদ্ধের মাথায়। গন্ডগোলের জন্য বিয়ে ভেঙে গেল, তার আগে তো কোনো কিছুই নেই। আমার সমস্ত অনুষ্ঠান সবই তো হয়ে গেছে, তো এরপরে ভাঙার কোনো কিছুই নেই। এই গন্ডগোলের জন্য তৃণমূল বাহিনী এইসব করলো, আর তৃণমূল ওখানেও হুমকি দিলে তৃণমূলের নেতারা। এই গন্ডগোলের জন্যই দিলে না, নেতারা সব নিষেধ করে দিয়ে চলে এলো। এই গ্রামের নেতারা যে বলছে আর বিয়ে দিবে না, ও করেছে ওই মারামারি ঝগড়া ঝামেলা এইসব করেছে, সেই জন্যই। ছেলে বউ নিয়ে সুখে থাকার স্বপ্ন দেখেছিল বৃদ্ধ দম্পতি, কিন্তু এক সকালের দুষ্কৃতী তাণ্ডব সব স্বপ্নকে চুরমার করে দিয়েছে। খোঁজ নেই ছেলের, সর্বক্ষণের সঙ্গী এখন নিরাপত্তাহীনতা। ছেলেকে ভয়ে বেড়াচ্ছে, আবার যদি চলে আসে ওরা, একটা হিংস্র তো ওরা কিছু কী করতে কী করে দেবে এখনই। আর তারপরে পুলিশের ভয়েও আসছে না, পুলিশেও তারা করছে। রাতে ঘুমোই না, আমরা রাতে বাইরে থাকি। নতুন করে স্বপ্ন দেখার সাহস নেই, কিন্তু সময় কি আর কারোর জন্য থেমে থাকে? বৃদ্ধ দম্পতিও জানেন পরিস্থিতি যাই হোক ফিরতেই হবে স্বাভাবিক জীবনে, কিন্তু শুরু করবেন কোথা থেকে? সব শেষ হয়ে যাওয়া সহায় সম্বলহীন মানুষ দুটোর শূন্য দৃষ্টি খুঁজছে শুরুর ঠিকানা। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, বীরভূম।